শিরক কি? শিরকের গুনাহ আল্লাহ তাআলা কি কখনো মাফ করবেন? এবং শিরকের ভয়ঙ্কর পরিণতি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে আমাদের জানতে হবে শিরক শব্দের অর্থ কি, শিরক কাকে বলে। আসুন এ বিষয়ে কোরআন ও হাদিস কি বলে জেনে নেই। প্রথমে আমরা জানব শিরক শব্দের অর্থ কি। শিরক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার সাথে অন্য কিছু অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। অপর কোনো কিছু আল্লাহ তাআলার সমতুল্য বা সমকক্ষ মনে করাও শিরক। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। তাওহীদের বিপরীত হলো শিরক। তাওহীদ কি? তাওহীদ হলো একাত্মবাদ। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, এরূপ বিশ্বাসকে তাওহীদ বলে। পক্ষান্তরে শিরক হলো আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা কিংবা কাউকে আল্লাহর সমপর্যায়ে মনে করা। শিরক প্রধানত তিন প্রকার। নাম্বার 1, আল্লাহ তাআলার সত্তার সাথে শিরক করা, যেমন আল্লাহ তাআলার পিতা, পুত্র কিংবা স্ত্রী আছে এরূপ বিশ্বাস রাখা, নাউজুবিল্লাহ। নাম্বার 2, আল্লাহ তাআলার গুণাবলীতে অংশীদার সাব্যস্ত করা, যেমন সৃষ্টিকর্তা একজন না মেনে একাধিক সৃষ্টিকর্তার বিশ্বাস করা। আল্লাহ তাআলার ইবাদতে শিরক করা, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত না করে অন্য কারো ইবাদত করা, যেমন অগ্নি মূর্তি পূজা করা। শিরকের কুফল ও পরিণতি। শিরক হলো জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, অর্থ নিশ্চয় শিরক চরম জুলুম। সূরা লুকমান আয়াত 13। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সাথে অন্যায় আচরণ করে, কেননা আল্লাহ তাআলা মানুষের একমাত্র স্রষ্টা। সকল ইবাদত ও প্রশংসা লাভের হকদানও তিনি। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কিছুর ইবাদত করে, ফলে আল্লাহর সাথে চরম অন্যায় করা হয়। অন্যদিকে শিরক মানুষকে মর্যাদাহানির কর্মও বটে, কেননা মানুষ হলো সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, অথচ মুশরিকরা শিরকে লিপ্ত হয়ে অন্য সৃষ্টির কাছে মাথা নত করে, ফলে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়। এই জন্যই কুরআন মাজিদে শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। শিরকের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা শিরকের অপরাধকে ক্ষমা করেন না। তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই আশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থ, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করা অপরাধ ক্ষমা করেন না, তা ব্যতীত অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা আয়াত 116। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই এবং দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে আল্লাহ হাফেজ।